কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বোন, একটু যদি আপনার নাম এবং দেশের বাড়িটা বলতেন। আমার নাম হচ্ছে বৃষ্টি, আমার দেশের বাড়ি দিনাজপুর ফুলবাড়ি। আমি এই ক্যামেরার সামনে এসে অনেক ইতিহাস ধরে, অনেক জীবনের গল্প ধরে আসছি। আচ্ছা, জীবনের গল্প কি, আমার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে 4 বছর সংসার করছি, করার পরে একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে ওর বাবা তালাক দিয়ে চলে গেছে। মেয়ের বয়স হচ্ছে 8.5 বছর। মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করে হেফজ শেষ করছে। এখন আমি মাদ্রাসায় লেখাপড়ার টাকা পয়সা দিই, আর আমার বাবা মারা যাওয়ার 10-12 বছর হচ্ছে। আর আমার মা একটা অসুস্থ। এখন আমি বাসা বাড়িতে কাজ করি, এই দিয়ে আমার দিন চলে না, খুব অসহায় হয়ে গেছি। অসহায়ের মাঝে আমি এইখানে আসছি, যদি প্রবাসী ভাইগুলা যদি সাহায্য সহযোগিতা হাত বাড়ায় তাহলে একটু আমার হেল্প হয়, আমার মেয়েটার জন্য, আমার জন্য। যেহেতু আমার স্বামী নাই, এখন যদি একটা ভালো হয়, স্বামী যদি করতে চায়, বিয়ে করতে চায়, যার বউ নাই কি বউ ডিভোর্স হয়ে গেছে ওরা, আর যারা বউ আছে ওদের না, এই জন্য আসছি। এখন ভালোবাসা আছে অনেকেই, কিন্তু ভালোবাসা নিতে জানে না প্রবাসী ভাইগুলা, খালি তালিবালি করে। তালিবালি করে কি, এই এখন বলতেছে এক কথা, পরে বলতেছে আরেক কথা, তাহলে ভালোবাসাটা হবে কিভাবে? মানে আপনাকে সত্যিকার ভালোবাসে না? না, খালি তালিবালি করে। এই জন্য মিডিয়ার সামনে আমি আসছি। এখন যদি কোনো ভাই হেলা সহযোগিতা করে, মনের মতন হয়, একটা গাছের ছাদের নিচে যদি মাথার উপর যদি ছাদ থাকে, তাহলে আমার একটা ইনশাআল্লাহ আমার জীবনটা কাটাইতে পারবো, মেয়েটাকে নিয়ে, মাকে নিয়ে। আচ্ছা, আপনার সন্তান মাদ্রাসায় পড়ে? জি। ওর বাবা খরচ দেয়? না না, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হলে কি সন্তানকে দিয়ে দিছে? একেবারে সন্তান দিয়ে দিছে। সন্তানকে ডিভোর্স দেওয়া যায়? না না, আমাকে ডিভোর্স দিছে। সন্তানকে ডিভোর্স কেউ দিতে পারে? সন্তানকে কেউ ডিভোর্স দিতে পারে না। আচ্ছা, তাহলে সন্তানকে কেন দিচ্ছে না? সন্তান আমার একটা, আমার বাবা মারা গেছে, আমার মা অসুস্থ, আমার মেয়েটাকে ধরে আমি খাবো কষ্ট করে, এই জন্য মেয়েকে দিয়ে নিয়ে। আর তারপরে ওর নিশা কত, অন্যদিকে এইটা কত, ওটা কত, আজকে ওর সঙ্গে, কালকে ওর সঙ্গে, ওগুলার জন্য আমার ভাই একটা আছে, ভাইটা আমার ডিভোর্স করে নিছে। আপনাকে ভালো লাগতো না তাই অন্য জায়গায় যেত? না, ভালো লাগানি না, ভালোবাসা তো ভালোবাসা আছে, ভালোবাসা না থাকলে পরে মেয়ে একটা হইছে, ভালোবাসার কারণে তো মেয়েটা, সন্তানটা হইছে। আচ্ছা, আর ভালোবাসা যদি না থাকতো তাহলে তো কতদিনে চলে যাইতো, মেয়ে হইতো না, ওই বাসর ঘরেই চলে যেত। আচ্ছা, তো এই যে যাওয়ার পরে এখন পর্যন্ত কেউ আসেনি ভালোবাসার ঘরে? না ভাই, আসেনি। আমি এখন মনে করো অসহায় হয়ে গেছি, মেয়েকে লালন পালন করে মানুষ করতেছি, আর মা অসুস্থ, এই কারণে এখন কেউ সময় দিতেও পারছি কি না পারছি আল্লাহ ছাড়া জানে না, আমি সময় দিতে পারিনি ভাই। আমি বাসা বাড়িতে কাজ করি, সকাল 8টা পর্যন্ত যাই, 5টায় আসি, তাহলে কিভাবে সময়টা দেই? এই জন্য আমি সময় দিতে পারিনি। তাকে ভালোবাসা উজাড় ভাবে দিব। এখন আমি চাই, আমি সময় দিব, কথাবার্তা বলবো, যাই আমার পাশে দাঁড়াইবো, আমার মেয়েকে হেল্প করবো, কি আমাকে হেল্প করবে, তাহলে আমি। আচ্ছা, আপনি এত সুন্দর, তারপরে এত সুন্দর অধিকারী আপনি এখন, সে তারপরও আপনার এই পর্যন্ত কেউ আসেনি কেন? আপনি ভালো না তাই? আমি ভালো না, ওদের মনে মনে মন নাড়েনি, ওই জন্য আমাকে ভালোবাসা দেনি। আমার হয়তো কোনো খামতি আছে, ওই জন্য হয়নি। খামতি না কমতি? কমতি। আচ্ছা, কমতি আছে। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম তার অনেক ভালো করে কথা, এত কষ্টের মাঝে তিনি হাসেন। আচ্ছা, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি অসহায় বা গরিব? না, আমি অসহায়, আমি এরকমই। আমার যত কষ্ট হোক, আমি হাসি খুশি সবসময় থাকি। আমার কষ্টের মধ্যে কাউকে বুঝতে দিই না যে আমার কষ্ট। সত্যি আপনি বিয়ে করতে চান? সত্যি আমি বিয়ে করতে চাই। অনেকে তো বিয়ে করতে চায় না, আয়সা ঘুরে যায়। না, আমি বিয়ে করব, যাই আমার পাশে থাকবো, আমার মেয়েকে দেখবো, আমাকে দেখবো, তাকে আমি বিয়ে করব।
বিয়ে করবো আপনাকে, মেয়েকে দেখবো কেন? মেয়েকে আমার একটা মেয়ে আছে, মেয়েকে যদি দায়িত্ব না নিতে পারে তাহলে আমি কিসের জন্য বিয়ে করব? আমার একটা তো মেয়ে আছে, ওর যদি ওনার যদি ছেলে পেলে থাকে, মেয়ে থাকে, আমিও ওনার মেয়ে ছেলে মেয়েকে নিজের মায়ের মতন মানুষ করব, তা আমারটা পারবে না কেন? বিয়ের পর যদি আপনাকে প্রবাসী নিয়ে যায়? চলে যাব, সেরকম কাজ করে থুয়ে যাব। আমার মেয়ে তো মাদ্রাসায় পড়ে, আমার কাছে তো থাকে না। মানে আপনার কোনো বাধা নেই? না। আচ্ছা, প্রবাসে যাবেন সন্তানকে রেখে, একটু কষ্ট হবে না? ভাই আছে, ভাই কষ্ট তো হবে। মেয়ে একটা সন্তানকে যখন থুয়ে যাব তখন তো কষ্ট হবেই, ওইটা কষ্টটা অনুভব করতে হবে। আমার নাম্বার মুখস্থ নাই। মুখস্থ নাই? না। তা দর্শকের সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনি তাহলে আপনার মতন করে আপনি নাম্বারটা বলেন। 0176 0176 525 525 1182। এই নাম্বারটা কি আপনার? জি শিওর? শিওর। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে আপনি ধরবেন? এই নাম্বারে যোগাযোগ করবে, আমি ফোন ধরবো। আচ্ছা, কারোর সাথে তো আবার ছলনা করবেন না? না, জীবনেই না। এটা কেন করব? আমাদের সঙ্গে ছলনা করে আমরা করি না। আচ্ছা, মেয়েদের সঙ্গে ছলনা, যত ছলনা মেয়েদের সঙ্গে করে। হ্যাঁ, ছেলেদের সঙ্গে ছলনা করে না। দর্শক, আমরা শুনছিলাম এই বোনের কিছু কথা, তিনি খুব কষ্টের মাঝে হাসি খুশি আছেন। তো আমরা আজকে বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।